রমণ মহারিষি ও আত্মজ্ঞানের পথ। ষোড়শ অধ্যায়। স্বলিখিত রচনাবলী। শ্রী ভগবানের স্বলিখিত সমগ্র রচনার সংখ্যা খুবই কম, আর তার মধ্যে প্রায় সবই কোনো না কোনো ভক্তের বিশেষ প্রয়োজনের অনুরোধে লেখা। একবার একজন কবির আশ্রমে আসা উপলক্ষে ভগবান এ বিষয়ে কিরূপ মন্তব্য করেছিলেন তা দেবরাজ মুদালিয়ার তার দিনলিপিতে লিখেছে। ভগবান বললেন, এসব মনের ক্রিয়া। মনকে যত অনুশীলন করবে ততই কবিতা রচনায় সফলতা লাভ হবে, আর ততই শান্তি কমে যাবে। যদি শান্তি লাভ না হয় তবে এই কুশলতায় কী লাভ? কিন্তু তাদের যদি একথা বলা যায়, সেটা তাদের মনে ধরে না। তারা চুপ করে থাকতে পারে না। তাদের যেমন করেই হোক রচনা করে যেতে হবে। আমার কিন্তু কখন বই লেখা বা কবিতা রচনা করার কথা মনে হয়নি। যা কিছু কবিতা আমি লিখেছি সবই কোনো বিশেষ ঘটনাকালে কারু না কারু অনুরোধে পড়ে। এমনকি সদ্বিদ্যা চত্বারিংশৎ, যার এখন এত ব্যাখ্যা ও অনুবাদ হয়েছে, সেটাও বইয়ের আকারে রচিত হয়নি। সেগুলো বিভিন্ন সময়ে লেখা কতকগুলো খুচরো কবিতা, আর পরে মুরুগনার ও অন্যেরা সাজিয়ে বইয়ের রূপ দেয়। যে কবিতাগুচ্ছ আমার মনে স্বতঃস্ফূর্তভাবে আসে ও কারু বিনা অনুরোধে লিখতে যেন বাধ্য করে, সেটা হলো শ্রী অরুণাচল একাদশ পদ ও শ্রী অরুণাচল অষ্টকম। একদিন একাদশ পদের প্রথম কথাগুলো আমার মনে এলো। আমি এ কথাগুলো নিয়ে কি করব বলে থামতে চেষ্টা করলাম। যতক্ষণ না সেগুলো নিয়ে একটা গান লেখা হলো, ততক্ষণ সেগুলো কিছুতেই থামল না, আর বিনা চেষ্টায় কথাগুলো আপনা হতেই আসতে লাগলো। এইভাবে পরের দিন দ্বিতীয় পদও রচিত হলো, আর পরেরগুলো পর দিন রচিত হয়ে যেতে লাগলো। কেবল দশম ও একাদশ পদ একদিনে রচিত হয়। ভগবান তার বিশেষ ভঙ্গিতে অষ্টকম রচনার কথাও বর্ণনা করেছিলেন। পরের দিন গিরি প্রদক্ষিণ করতে বার হলাম। পালানি স্বামী আমার পিছনে আসছিল। খানিক দূর আসার পর মনে হয় আইয়া স্বামী তাকে ডেকে তার হাতে কিছু কাগজ ও একটা পেন্সিল দিয়ে বলে, কদিন ধরে স্বামী প্রতিদিন কবিতা রচনা করছেন, আজও হয়তো করতে পারেন। তুমি বরং কাগজ পেন্সিল নিয়ে যাও। আমি পালানি স্বামীকে কিছুক্ষণ সঙ্গে না থাকতে দেখে উপরে এসে যোগ দিতে দেখে এটা জানতে পারলাম। সেদিন বিরূপাক্ষ গুহায় পৌঁছাবার আগেই 8টির মধ্যে 6টি পদ লেখা হয়ে গেল। সেদিন কি পরের দিন সন্ধ্যায় নারায়ণ রেড্ডি এলো। সে সেই সময় বেলুড়ে সিঙ্গার কোম্পানির এজেন্ট ছিল, আর মাঝে মাঝে এখানে আসতো। আইয়া স্বামী ও পালানি তাকে কবিতার কথা বললে। তাতে সে বললে, আমাকে ওগুলো এখনই দিয়ে দিন, আমি গিয়েই ছাপিয়ে ফেলব। সে আগেও কিছু বই ছাপিয়েছিল। সে আগ্রহ প্রকাশ করলে আমি বললাম যে সে নিয়ে গিয়ে ছাপাতে পারে, তবে প্রথম একাদশ পদ একটি কবিতা আরও বাকি, যেটা অন্য ছন্দে লেখা, সেটা অন্য একটা কবিতা করে নিতে। সুতরাং সংখ্যা পূরণের জন্য আমি তৎক্ষণাৎ আরও 2টি পদ লিখলাম, আর সে মোট 19টি পদ ছাপাবার জন্য নিয়ে গেল। অনেক কবি বহু ভাষায় শ্রী ভগবানের প্রশস্তিসূচক গীত রচনা করেছে। তার মধ্যে গণপতি শাস্ত্রীর সংস্কৃত ভাষায় ও মুরুগনারের তামিল রচনাই সর্বশ্রেষ্ঠ। যদিও
পূর্ব লিখিত আলোচনায় শ্রী ভগবান কবিতা রচনাকে শক্তির অপচয় বলে হেয় করেছেন, কিন্তু সেটা অন্তরাভিমুখী করলে সাধনায় পর্যবসিত হয়। তিনি অনুগ্রহ করে কবিতা শুনতেন, আর সেগুলো গান করা হলে আগ্রহ প্রকাশ করতেন। তার সম্বন্ধে প্রবন্ধ ও গদ্য রচনাও হয়েছে, আর প্রায়ই সেগুলো পাঠ করাতেন, এবং যাতে সবাই বুঝতে পারে সেজন্য অনুবাদও করাতেন। তার আগ্রহের নৈর্ব্যক্তিকতা ও বালকসুলভ সরলতা দেখে লোকে অবাক হয়ে যেত। দুটি গদ্য রচনা আছে যাকে শ্রী ভগবানের লেখা বলা যায়। প্রারম্ভিক অবস্থায় বিরূপাক্ষ গুহাবাসকালে যখন তিনি মৌন ধারণ করেছিলেন, তখন বিভিন্ন সময় গম্ভীরম শেষায়ারকে কিছু উপদেশ লিখে দেন, আর শেষায়ারের মৃত্যুর পর সেগুলো সংগ্রহ ও ক্রমবদ্ধ করে আত্মানুসন্ধান নামে বইয়ের আকারে প্রকাশিত হয়। এরূপভাবে তার শিবপ্রকাশ পিল্লাইকে দেওয়া উত্তরগুলো বিস্তারিত ও ক্রমবদ্ধ করে আমি কে বই হয়। আর যা গদ্য রচনা আশ্রম প্রকাশ করেছে সেগুলো তার লেখা নয়, পরন্তু ভক্তদের প্রশ্নের উত্তর রূপে দেওয়া মৌখিক ব্যাখ্যা। এসবই কথোপকথন রূপে সংগৃহীত হয়েছে। তার কবিতাগুলো দুভাগে ভাগ করা যায়: ভক্তিমূলক অর্থাৎ প্রেম ও ভক্তিপূর্ণ এবং সিদ্ধান্তমূলক। প্রথম ভাগে শ্রী অরুণাচল স্তুতি পঞ্চকম, এগুলি সবই বিরূপাক্ষ গুহাবাসকালে লেখা। ভক্তিমূলক বলতে অদ্বৈত ভাব পরিত্যাগ করে নয়, পরন্তু পূর্ণভাবে জ্ঞান সম্পৃক্ত। যদিও যিনি লিখেছিলেন তিনি প্রজ্ঞায় প্রতিষ্ঠিত, তা হলেও এগুলো সাধকের বা ভক্তের দৃষ্টিভঙ্গি থেকে লেখা। বিরহের বেদনায় নয়, পরন্তু মিলনের আনন্দে লেখা, আর সেই কারণেই সেগুলো ভক্তদের প্রাণে এত সার জাগায়। একাদশ পদ ও অষ্টকের কথা আগেই বলা হয়েছে। শেষেরটিতে ভগবান যে কেবল সাধকের ভাবে ভাবিত হয়ে লিখেছিলেন তা নয়, পরন্তু যে পরম জ্ঞান লাভ করেনি এই বাক্যটিও ব্যবহার করেছেন। একটা স্পষ্ট উত্তর পাওয়ার জন্য একজন ভক্ত বুশ তাকে জিজ্ঞাসা করে যে কেন তিনি এরূপ লিখলেন। এটা কি ভক্তদের দৃষ্টিভঙ্গি থেকে ও তাদের জন্যই লেখা? আর শ্রী ভগবান এটা স্বীকার করেছিলেন। স্তুতি পঞ্চকমের শেষেরটি তিনি প্রথমে সংস্কৃতে লেখেন ও পরে তামিলে অনুবাদ করেন। এই রচনার বিষয়টি বিস্ময়জনক। গণপতি শাস্ত্রী তাকে একটা সংস্কৃত কবিতা লিখতে বলে তিনি হেসে বলেন যে তিনি সংস্কৃত ব্যাকরণের মূল নিয়ম বা সংস্কৃত ছন্দ কিছুই জানেন না। শাস্ত্রী তাকে একটা ছন্দ বুঝিয়ে দিলে ও তাকে চেষ্টা করার জন্য অনুরোধ করলে সেই দিন সন্ধ্যায় তিনি 5টি শুদ্ধ সংস্কৃত শ্লোক রচনা করেন। শ্লোকগুলির বাংলা অনুবাদ হল: করুণাপূর্ণ সুধার সাগর, কিরণমালায় বিজড়িত করি বিশ্বরূপ, অরুণাচল পরমাত্মা, সবিতা সম বিকশিত করো হৃদয় পদ্ম। তোমাতেই অরুণাচল, সকলেই হয় রয়ে যায়, এক অতীব বিস্ময়। হৃদয় তুমি অহং রূপে আত্মা, নাচিছ আমি আমি, হৃদয় তোমার নাম। অতি শুদ্ধ চিত্তে অহং কোথা হতে, যদি খুঁজে অন্তরে, জানিয়া স্বীয় রূপ শান্তি পায় অরুণাচল, প্রবাহিনী যেন পারাবারে। বাহ্য বিষয় ছাড়ি প্রাণ মন এক করি, অন্তরের অন্তঃস্থলে যুগী, ধ্যানে দেখে তব জ্যোতি,
তোমাতেই সুখী অতি অরুণাচল, মহিমা তোমারই। তোমাতে অর্পিত মন, ভক্ত দেখে সর্বক্ষণ। আত্মাই সর্বস্থানে, আত্মাতেই সব। অন্যান্য প্রীতিতে ভজে, তবে সুখে নিত্য মজে অরুণাচল। তার জয় এ ধরায়। এই শ্লোকগুলো অন্য 4টি কবিতা অপেক্ষা বেশি সিদ্ধান্তমূলক। 3টি মুখ্য পথের সার সংগ্রহ করে লেখা। পরে এদের সম্বন্ধে বলতে গিয়ে শ্রী ভগবান বলেন, 3য় শ্লোকে সৎ, 4র্থ শ্লোকে চিত ও 5মটিতে আনন্দ সম্বন্ধে বলা হয়েছে। যেমন নদী সমুদ্রে মিশে যায়, জ্ঞানীও তেমনি সতের সঙ্গে এক হয়ে যায়। যোগী চিতের জ্যোতি দেখে ভক্ত বা কর্মযোগী আনন্দ প্রবাহে নিমগ্ন হয়। যাই হোক, এই 5টি স্তুতির মধ্যে সর্বাপেক্ষা হৃদয়স্পর্শী ও প্রিয় হল শ্রী অরুণাচল অক্ষর মনমালয়ী, যাকে সাধারণত তার ধ্রুব পদের জন্য অরুণাচল শিব বলা হয়। প্রারম্ভিক কালে বিরূপাক্ষ গুহায় বাসের সময় পালানিস্বামী ও অন্যেরা অল্প কয়েকজন ভক্তের জন্য শহরে ভিক্ষায় যেত। একদিন তারা শ্রী ভগবানকে ভিক্ষার সময় গাইবার জন্য একটি ভক্তিগীত রচনার কথা বলে। তিনি উত্তর দেন যে অনেক সাধুসন্তের লেখা অপূর্ব ভক্তিগীত আছে, বহু গীত অনাদৃত হয়ে রয়েছে, সুতরাং নূতন গান রচনার প্রয়োজন নেই। যা হোক, তারা ছাড়লে না, পীড়াপিড়ি করতে লাগলো। আর কয়েকদিন বাদে তিনি কাগজ ও পেন্সিল নিয়ে প্রদক্ষিণে বার হলেন। পথে 108টি পদ রচনা করেন। গান লেখার সময় ভাবাবেগে তার আনন্দাশ্রু প্রবাহিত হতে থাকে। কখন কখন চোখ ঝাপসা হয়ে যায়, কণ্ঠ রুদ্ধ হয়ে যায়। ভক্তদের কাছে এই কবিতাটি খুবই অনুপ্রেরণাদায়ী হয়েছিল। এতে জ্বলন্ত প্রতীকের মাধ্যমে বিরহ বেদনা আর মিলন আনন্দের পূর্ণ প্রতিচ্ছবি বিধৃত। জ্ঞানের পূর্ণতা ও ভক্তির আনন্দাতিশয্য একই আধারে সমাবিষ্ট। তবু এই সর্বাধিক মার্মিক কবিতাটি যে সাধক এখনো খুঁজে চলেছে তার দৃষ্টিভঙ্গি থেকে লিখিত। এটি একটি বর্ণানুক্রমিক কবিতা। এর 108টি পদের আদ্যক্ষর তামিল ভাষার বর্ণমালা অনুসারে লেখা। তা সত্ত্বেও কোনো কবিতা এত স্বতঃস্ফূর্ত নয়। কয়েকজন ভক্ত শ্রী ভগবানকে কয়েকটি পদের ব্যাখ্যার জন্য বলে। তিনি উত্তর দেন, তুমি ভেবে দেখো, আমিও ভাবব। আমি ভেবে লিখিনি, যা এসেছিল তাই লিখেছি। কবিতাটি হল, ছাড়ায় গৃহবাস করালে হৃদি গুহাবাস অরুণাচল। কিবা তব সুখ লাগে, কিবা মোর সাদে, এখানে আনিলে ডাকি। এবে যদি ছাড়ো তুমি, অপযশ হবে স্বামী অরুণাচল। ভন যহ অপবাদ, কেন বা আনিলে টানি, এবে কোথা যাব স্বামী অরুণাচল। মাতৃস্নেহ অপার, তব স্নেহ তারও পার, এই কি তার নিদর্শন অরুণাচল। হউক আমার মন তোমার স্থিরাসন, যেন সে না হয় চঞ্চল অরুণাচল। তোমার সৌন্দর্যে মুগ্ধ করি তারে, চঞ্চল মনেরে ডুবাও শান্তি পারাবারে অরুণাচল। হরণ করিয়া মোরে আলিঙ্গন নাহি দিলে, বীর্য তোমার কোথা রহে অরুণাচল। আর ঘুমায়ও না স্বামী, ধর্ষিত হতেছি আমি অরুণাচল।
পঞ্চ ইন্দ্রিয় চূর, লুটিছে বান্ডার মূর। নহে কি জাগ্রত সদা, হৃদয়ে আমার প্রভু অরুণাচল। এক অদ্বিতীয় তুমি, তবে যে দ্বিতীয় ভান, তোমার কুহুক খান অরুণাচল। ধ্রুব অরুণাচল শিব, অরুণাচল শিব, অরুণাচল শিব, অরুণাচল। একটি পৌরাণিক কাহিনী আছে। একবার একদল ঋষি তাদের পরিবার সমেত এক বনে বাস করে কর্মকাণ্ড অভ্যাস অর্থাৎ শাস্ত্রীয় ক্রিয়া পদ্ধতি ও জপতপ করে অলৌকিক যুগ শক্তি লাভ করে। তারা মনে করত যে এইভাবে মোক্ষ লাভ করবে। এতে অবশ্য তাদের ভুল হয়েছিল। এই ভুলের দণ্ড দিতে শিব এক তপস্বীর বেশ ও বিষ্ণু একটি সুন্দরী স্ত্রীলোক মোহিনীর বেশ ধারণ করে তাদের সম্মুখে আবির্ভূত হন। ঋষিরা মোহিনী ও ঋষি পত্নীরা শিবের প্রেমে অভিভূত হল। তার ফলে তাদের মানসিক সমতা নষ্ট হল ও যুগ শক্তিও লোপ পেল। এই দেখে তারা ভাবলে যে শিব নিশ্চয় তাদের শত্রু, সুতরাং ঐন্দ্রজালিক ক্রিয়া দ্বারা সাপ, একটা বাঘ ও একটা হাতি তৈরি করে শিবের বিপক্ষে পাঠালে। যা হোক, শিব সাপেদের গলায় মালা করে পড়লেন আর বাঘ ও হাতিকে মেরে তাদের ছাল একটিকে কুমোরে কৌপিন ও অন্যটিকে অঙ্গবস্ত্র করলেন। ঋষিরা শিবের অসীম শক্তি দেখে নতমস্তকে তার কাছে উপদেশ প্রার্থনা করলে। তখন শিব তাদের ভুল সংশোধন করে শিক্ষা দিলেন যে কর্ম কখন কর্ম হতে মুক্তি দিতে পারে না। কর্মও একটা ক্রিয়া, সেটা সৃষ্টির কারণ অর্থাৎ আধার নয়। কর্মের অতীতে বিচারে যাওয়া প্রয়োজন। কবি ও ভক্ত মুরুগনার এই কাহিনীটি তামিল কবিতায় লেখে, কিন্তু যখন সে শিবের ঋষিদের উপদেশ দেওয়ার প্রসঙ্গে এলো, তখন যিনি নিজেই শিবের অবতার সেই ভগবানকে সেটা লেখার জন্য অনুরোধ করলে। তার ফলে ভগবান উপদেশ সারম লেখেন। তিনি ব্যাখ্যা করেন যে অনাসক্তভাবে নিষ্ঠার সঙ্গে কর্ম ফলদায়ক হলেও উচ্চস্বরে জপ, তার থেকে অধিক মানসিক জপ, তার অপেক্ষা অধিকতর ও সর্বাপেক্ষা ফলপ্রসূ হল ধ্যান। শ্রী ভগবান এই 30টি শ্লোক সংস্কৃতে অনুবাদ করেন। এই সংস্কৃত শ্লোকগুলিকে শাস্ত্রগ্রন্থের মর্যাদা দেওয়া হয়, কারণ এগুলো শ্রী ভগবানের সম্মুখে বেদ পারায়ণের সঙ্গে নিত্য পাঠ হতো আর এখনও তার সমাধির কাছে পাঠ হয়। এই 30টি শ্লোকে আর সদ্বিদ্যা চত্বারিংশৎ ও তার আরও 40টি অনুবন্ধে শ্রী ভগবানের উপদেশ বিস্তৃতভাবে দেওয়া আছে। সদ্বিদ্যা চত্বারিংশতের অনেক অনুবাদ ও ব্যাখ্যা হয়েছে। এর একটা সার্বজনীনতা আছে। এটি এতই সংক্ষিপ্ত ও জ্ঞানগর্ভ যে ব্যাখ্যার প্রয়োজন হয়। অথচ আগে বর্ণিত কথোপকথনে শ্রী ভগবানের মন্তব্য অনুসারে এটা ক্রমবদ্ধ কবিতা রূপে রচিত হয়নি, পরিস্থিতি অনুসারে বিভিন্ন সময়ে লেখা। অনুবন্ধের বহু পদই শ্রী ভগবানের স্বরচিত নয়, অন্যান্য স্থান থেকে নেওয়া, কারণ যখন একটা উপযুক্ত শ্লোক রয়েছে তখন আর তিনি নূতন করে লেখার আবশ্যকতা অনুভব করেননি। সমগ্র পদগুচ্ছটি তার সিদ্ধান্তের সর্বাপেক্ষা সুগভীর ও সম্পূর্ণ সংগ্রহ। এই দু প্রকার কবিতা ছাড়া আরও কিছু ছোট কবিতা আছে, তাতে ব্যঙ্গ কৌতুকও বাদ যায়নি। একটিতে দক্ষিণ ভারতীয় সুস্বাদু পাঁপড় তৈরি করার প্রণালীর মাধ্যমে সাধনার উপদেশ দেওয়া হয়েছে। একদিন শ্রী ভগবানের মা
এই পাঁপড় তৈরি করার সময় তাকে সাহায্য করতে বলেন। তাতে তিনি এই প্রতীকমূলক প্রণালীটি স্বতঃস্ফূর্তভাবে লেখেন। কবি আভায়ার একবার পাকস্থলীর বিরুদ্ধে অভিযোগ করে লেখে, একদিনও তুমি উপবাস করিবে না, দুদিনের আহার একবারে করো না, তোমার তরে আমার কত জ্বালাতন, হে পাকস্থলী, তোর সাথে বাস করা অসম্ভব। একদিন আশ্রমে খাওয়া দাওয়া ছিল, সবাই ভরপেট খেয়ে বেশ অস্বস্তি বোধ করছিল। শ্রী ভগবান আভয়ারের কবিতাটির ব্যঙ্গোক্তি করে জঠরের অভিযোগ নামে একটি লালিকা লেখেন। এক মুহূর্তও বিশ্রাম আমারে দাও না, দিনে দিনে ঘণ্টায় ঘণ্টায় খাদ্য গ্রহণ, তোমার তরে আমার কত বিড়ম্বনা, হে দুগ্ধায়ী অহং, তোমার সাথে বাস অসম্ভব। 1947 সালে তিনি তার শেষ কবিতা রচনা করেন। এটি কোনো উপরোধে লেখা নয়, তথাপি এর মধ্যে একটা কুশলী দক্ষতার পরিচয় আছে, কারণ এটা তিনি প্রথমে তামিল ছন্দে তেলুগুতে লেখেন, পরে তামিলে অনুবাদ করেন। একে একাত্ম পঞ্চকম বলা হয়। আত্মা ভুলে দেহ জ্ঞানে লক্ষ্যজনী ভ্রমণ, বিচিত্র জগৎ দর্শন স্বপ্নে যেমন, আত্মজ্ঞান নিদ্রা হতে যেন জাগরণ। আপনারে প্রশ্ন করা আত্মাতে থেকে, কোথা হতে আসিলাম আমি বা কে, আত্মপরিচয় যেন জিজ্ঞাসে মধ্যপে, আত্মাতেই দেহ স্থিত, দেহে আত্মবুদ্ধি, চিত্রাধার প্রচ্ছদপট চিত্রে আছে কি, সুবর্ণ বিনা স্বর্ণালঙ্কার কোথায়, আত্মা বিনা দেহ জ্ঞান হয় বা কাহার, দেহকেই আত্মজ্ঞান সেই তো অজ্ঞানী, আত্মাকেই আমি বোধ প্রবুদ্ধ ও জ্ঞানী। এক আত্মা নিত্য সত্য একক অনাদি, মৌন ব্যাখ্যা দিল যার দক্ষিণা মূরতি, পূর্বতন গুরু সে বাক্য মনাতীত। আরও কিছু অনুবাদ আছে, বেশিরভাগই শঙ্করাচার্যের। একবার একজন দর্শনার্থী বিরূপাক্ষ গুহায় শঙ্করাচার্যের একখানা বিবেক চূড়ামণি রেখে যায়। শ্রী ভগবান গম্ভীরম শেষায়ারকে সেটা পড়তে বলেন। সে কিন্তু সংস্কৃত জানত না, সুতরাং একটা তামিল অনুবাদ চায়। পালানিস্বামী একটা তামিল পদ্য অনুবাদ কারু কাছ থেকে চেয়ে আনে। সেটা দেখে প্রকাশককে আরও একখানার জন্য লেখা হয়। প্রকাশক জানায় যে বইটা ফুরিয়ে গেছে। শেষায়ার শ্রী ভগবানকে সহজ তামিল গদ্যে লিখে দিতে অনুরোধ করে। শ্রী ভগবান লিখতে আরম্ভ করেন। ইতিমধ্যে শেষায়ার চেয়ে পাঠানো পদ্য সংস্করণটা পেয়ে যায়, সুতরাং লেখাটা অসমাপ্ত পড়ে থাকে। কয়েক বছর পরে আরও একজন ভক্তের স্বনির্বন্ধ অনুরোধে তিনি সেটা শেষ করেন। তখনই ভক্তটি বলে যে তার আগ্রহের কারণ হলো এটা প্রকাশ করা। এ কথা শুনে শ্রী ভগবান একটা প্রস্তাবনা লেখেন যে যদিও একটা তামিল পদ্যানুবাদ আছে, আক্ষরিক অনুবাদ না হলেও এই গদ্যানুবাদ কাজে লাগতে পারে। প্রস্তাবনাতেই বইটির সার সন্নিহিত আছে, আর সিদ্ধান্ত ও পথের সংক্ষিপ্ত ব্যাখ্যাও দেওয়া আছে। সর্বশেষ তিনি যা লেখেন সেটা হলো শঙ্করাচার্যের আত্মবোধের তামিল অনুবাদ। এই বইটা তার কাছে সেই প্রথম বিরূপাক্ষ যুগের সময় থেকেই ছিল, কিন্তু কোনোদিন তার অনুবাদ করার কথা মনে হয়নি। 1949 সালে একটা তামিল অনুবাদ, বোধহয় খুব সঠিক নয়, আশ্রমে প্রেরিত হয়, আর
এর অল্পদিন পরেই শ্রী ভগবান এটা অনুবাদ করার প্রেরণা পান। কয়েকদিন তিনি এই প্রেরণাকে অগ্রাহ্য করেন, কিন্তু অনুবাদের শব্দগুলো একটা কবিতার রূপে আসতে লাগলো, যেন এগুলো আগেই লেখা হয়ে গেছে। সুতরাং তিনি কাগজ পেন্সিল চাইলেন আর লিখে ফেললেন। কাজটা এতই অনায়াসে হয়েছিল যে তিনি হেসে বললেন যে তার ভয় হচ্ছিল পাশে অন্য কোনো লেখক এসে বলে যে এটা আসলে তার লেখা, কেবল নকল করা হয়েছে। শ্রী ভগবানের চয়নের মধ্যে ভগবদ্ গীতার 42টি শ্লোকের একটা সংকলনও আছে। তিনি একজন ভক্তের অনুরোধে এগুলো তার শিক্ষার পরিপ্রেক্ষিতে চয়ন করে পুনরায় সাজান। এটি ইংরাজিতে দ্য সং সেলেস্টিয়াল নামে অনুবাদ করা হয়।